শহরে বড় হয়েছি, কিন্তু গ্রামের গান আমায় টানে। কলকাতাও কিন্তু এক সময় পীর ফকির দরবেশ এরা কিন্তু আসতো। আসাম যাব দেশে বড় দুঃখ রে। रिमी झिमी पानिया बरस गेलैना, अरे रिमी झिमी पानिया बरस गेलैना, ऐसन सुंदर साड़ी हमर भीज गेलैना, ऐसन सुंदर खोपा हमर भीज गेलैना, ओ छाता धर रे देउड़ा, ऐसन सुंदर साड़ी हमर भीज गेलैना, छाता धर देउड़ा, ऐसन सुंदर खोपा हमर भीज गेलैना। নমস্কার, দূরদর্শনের সকল দর্শকদের জানাই এই অনুষ্ঠানে স্বাগত। ৮০-৯০ দশকে একজন স্মার্ট যুবককে আমরা দেখতে পেলাম জিন্স এবং টি শার্ট পরে হাতে ব্যঞ্জন নিয়ে লোকগানকে মঞ্চস্থ করতে। ভাবছেন তো কার কথা বলছি? না না, ইতিমধ্যে ধরেই ফেলেছেন। আজ আমাদের সঙ্গে রয়েছেন শ্রী স্বপন বসু মহাশয়। আমরা তাকে এখানে ডেকে নেব। বলো। তোমাকে অনেক অনেক স্বাগত এই অনুষ্ঠানে। তোমাকেও ধন্যবাদ যে আমি আসতে পেরেছি, এবং তোমার কল্যাণে আমি আমার প্রিয় যে যারা দর্শক, যারা শ্রোতা, যারা আমার ভগবান, যাদের জন্য আজকে আমি এখানে এসে হাজির হয়েছি। এ শহর জানে তার প্রথম সব কিছু। স্বপন বসুর জন্ম, বড় হওয়া কলকাতায় হলেও ছোটবেলা থেকে তার মন পড়ে থাকত গ্রাম বাংলার প্রচলিত গান আর সুরের দিকে। গবেষণা করতে করতেই বুঝেছিলেন এই অসংখ্য অজানা লোকগান একই সঙ্গে ভাবের, কর্মের, রসের, আবার প্রতিবাদেরও। স্বপন বসুর কাছে লোকগান যেন নীল আকাশে ফুটে থাকা অহংকারী পলাশ, রুক্ষ মাটিতে এগিয়ে থাকা তিস্তিরে জল। তাই এখনো তাঁর কণ্ঠে ভেসে বেড়ায় মন জাগানোর অন্তহীন আকুতি। কান্দিয়া কুল হইলাম ভব নদীর পারে, মন তরে কেবা পার করে। কান্দিয়া কুল হইলাম ভব নদীর পারে, মন তরে কেবা পার করে। সুসময়ে দিন গুয়াইয়া মন সময় অমন সময় খাইলাম নদীর পারে। মাঝি তোর নাম জানি না, মাঝি তোর নাম জানি না, আমি ডাক দিমু হারে, আমি ডাক দিমু হারে। মন তরে কেবা পার করে। কান্দিয়া কুল হইলাম ভব নদীর পারে, মন তরে কেবা পার করে। মন তরে কেবা পার করে, মন তরে কেবা পার করে।
প্রথমে যেটা জানতে ইচ্ছা করছে, তোমার এই গানে যে এত সরলতা, এত একটা সিম্পলিসিটি রয়েছে, সেইটা শহর, আমরা যাকে ভালোবেসে ইট কাঠ পাথরের জঙ্গলকে ভালোবেসে শহর বলি, সেই শহরের মানুষ একটা সময় তোমাকে এই জন্য আঁকড়ে ধরেছিল, তুমি এখানে একটা সবুজ হাওয়া বইয়ে দিয়েছিলে। কিন্তু তোমার যে এই নতুনত্ব, এই যে আধুনিকতা, এই ভাবনাটা কেন যে আমি লোকগান গাইছি কিন্তু আমি একটা ধুতি পাঞ্জাবি পরে গাইবো না, আমি একটা জিন্স, আমি একটা টি শার্ট, আমি একটা ব্যাঞ্জো হাতে নিয়ে গাইবো, এই ভাবনাটা কোথার থেকে আসে? আসলে তা নয়, দেখো আমি তো শহরে আমার জন্ম, বেড়ে ওঠা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবই শহরে, কলকাতা শহরে, একদম কলকাতা শহরের মধ্যে। এখন কথা হচ্ছে যে আমি শহরের যে মানসিকতা নিয়ে শহরে বড় হয়েছি, কিন্তু গ্রামের গান আমায় টানে, এর যে সহজিয়া ভাব। কেন কলকাতাও কিন্তু একসময় পীর ফকির দরবেশ এরা কিন্তু আসতো, বাউলরা, এখন দেখা যায় না সেই ছবি, আমরা পেয়েছি। সেই সময় গান শোনার জন্য মায়ের সঙ্গে, মার আমি হচ্ছে বিশাল মানে এই ব্যাপারে মার বিশাল উৎসাহ পেয়েছি আমি। তখন ওই পীর ফকিরের যে মাদুকরি করতে আসতো, তখন চাল ডাল নিয়ে উপস্থিত থাকতাম যে তাদের গান শুনবো বলে, এবং তাদের সঙ্গে এমন বন্ধুত্ব হয়ে গেছিল যে শহরে এলে পরেই আমাদের বাড়িতে আসবেই তারা। অর্থাৎ আমি যা যাপন করছি, আমার লাইফস্টাইলটাকে নিয়েই আমি গান বাজনাটা করব, আমি আবার আলাদা করে এটার জন্য কোনো ভেগ ধারণ করব না। না, একেবারেই না, বরং আমার মনে হয় সেটা উচিত নয়। এখন আমি তো তার জীবন, আমি তো মাদুকরি করছি না, আমার জীবনের মধ্যে তো সেটা নেই, আমি বাউল পোশাক কেন পরব? আমি তো গ্রামের মানুষের কেউ নয়, আমি তার গানটাকে মানে পরিবেশন করছি, রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ফোক, ইন্টারপ্রেটার বলতে পারি। হ্যাঁ, তাই সেই জায়গায় আমি কোনো ভনিতা না করে আমি তাই। এই কংক্রিট জাঙ্গলের মাঝেও কিন্তু একটা ফকির কিন্তু সে খুঁজে বেড়ায় যে কোথায় এলাম, সে তখন হয়তো বলে মুর্শিদ কই আইলাম, নির্লয় না পাই মুর্শিদ কই আইলাম, যারে বুঝিতে আইলাম তার তো উদ্দেশ্য নাই, যারে বুঝিতে আইলাম তার তো উদ্দেশ্য নাই, মুর্শিদ কই আইলাম, নির্লয় না পাই মুর্শিদ কই আইলাম। মুর্শিদ কই আইলাম, নির্লয় না পাই মুর্শিদ কই আইলাম। অরণ্য জঙ্গলার মাঝে মুর্শিদ বান্দি আসিব, বাই নাই বান্ধব নাই, খেলইবে খবর আমার, খেলইবে খবর, মুর্শিদ কই আইলাম, নির্লয় না পাই মুর্শিদ কই আইলাম। আখলুম শাহ ফকিরে হারে শুনো সাধুবা, আখলুম শাহ ফকিরে হারে শুনো সাধুবা, খামাই করলে খাওরা আসো, আরে খামাই করলে খাওরা আসো, ববের সঙ্গে যাওরা নাই, ববের সঙ্গে যাওরা নাই, মুর্শিদ কই আইলাম, নির্লয় না পাই মুর্শিদ কই আইলাম, মুর্শিদ কই আইলাম, নির্লয় না পাই মুর্শিদ কই আইলাম।
অসাধারণ একটা গান আবারও শুনলাম। তোমার এই ব্যঞ্জো বাজানো থেকে তোমার পরবর্তী ইয়াং জেনারেশন অনেকেই ইন্সপায়ার হয়ে তারপর ব্যঞ্জো ধরেছে দোতারা ছেড়ে, কিন্তু এখন যে গানটা শোনালে সেই গানটা তো মূলত আমরা দোতারাতে হয়তো ভালো আরো বেটার এফেক্ট পাবো। তো তোমার কেন মানে মনে হলো যে দোতারা ছেড়ে আমি ব্যঞ্জো ধরি? না, সেটা কারণ হচ্ছে দেখো, দোতারা না কি হয়, দোতারা আগে আমি নর্থ বেঙ্গলে দোতারা বানাতাম, সুতোর যেটা মুগা অরিজিনাল মুগা সিল্কের সুতো। মুগা সিল্কের সুতো ভীষণ কস্টলি হয়ে গেছে, এখন গ্রামের মানুষ সেটা কারণ ওগুলো ভরিতে বিক্রি হয়। সব গানের সঙ্গে একটা সমতা রাখার জন্য আমার তখন চিন্তা ভাবনা চলছিল আমার মধ্যে, মানে আমি সবসময় ভাবছিলাম যে কী করে একটা ইনস্ট্রুমেন্ট করা যায় সব গানের সঙ্গে চলে। আমি ব্যঞ্জো, দোতারা, গিটার সব মিলিয়ে একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করলাম নিজে। ঋষিকেশ বিশ্বাস, সেটি মুকুন্দ বিশ্বাসের কাকা, আচ্ছা, তাকে দিয়ে এরকম আইডিয়া দিয়ে করালাম। তখন আমি নিহারবিন্দু চৌধুরী, একজন মিউজিকোলজিস্ট, ওনার কাছে নিয়ে গেলাম। তখন এই বাধা অনুযায়ী তারগুলো সেইভাবে ঠিক করলাম। তখন বললেন, স্বপ্ন এটা খুব সুন্দর করেছো। তখন ওটা একটা নামকরণও করলেন উনি, বলে যে এটা স্বপ্ন তারা নাম দিয়ে দিলাম। স্বপন বসু মানেই হচ্ছে চা বাগানের গান। এইটা কিভাবে মানুষের মাথায় তুমি এটাকে মানে ইনজেক্ট করলে? হয়তো গানটার প্রতি আমি কিছুটা সুবিচার করেছি তাই। চল মিনি আসাম যাব, দেশে বড় দুঃখ রে, চল মিনি আসাম যাব, দেশে বড় দুঃখ রে, আসাম দেশে রে মিনি চা বাগান ঘুরিয়া, আসাম দেশে রে মিনি চা বাগান ঘুরিয়া, চল মিনি আসাম যাব। এক পয়সার পুঁটি মাছ, কায়া গুলার তেল গো, এক পয়সার পুঁটি মাছ, কায়া গুলার তেল গো, দিনের বাপে মাগে যদি আরই দিব ঝোল গো, মিনির বাপে মাগে যদি আরই দিব ঝোল গো, চল মিনি আসাম যাব। সর্দার বলে কাম কাম, বাবু বলে ধৈর্য আন, সর্দার বলে কাম কাম, বাবু বলে ধৈর্য আন, সাহেব বলে লিব পিঠের চাম রে, যদুরাম ফাঁকি দিয়া পঠাইলি আসাম, চল মিনি আসাম যাব। এই গানই আমি তুরাই যখন ফিল্ড ওয়ার্ক করতে গিয়েছিলাম গাঢ় পাহাড়ে, ওখানে চা বাগান আছে, এটারই একটা ভার্সন পেলাম। টিনা টিনা লাই পাতা, টিনা টিনা সে কোন পাতা, ভুলাইল মন গো, জাম তোরা বাজারে মাছের তীরে তীরে, টিনা টিনা লাই পাতা, টিনা টিনা সে কোন পাতা, ভুলাইল মন গো, জাম তোরা বাজারে মাছের তীরে তীরে, চল মিনি আসাম যাব, চল মিনি আসাম যাব, চল মিনি আসাম যাব। দারুণ তোমার উপস্থাপনা, কি দারুণ তোমার এই গানটা বাচ্চা। প্রথম আমি শুনেছিলাম যে কালিদাস গুপ্তের কাছে, ওনার কাছে আমি গানটা শিখেছিলাম। তোমার আরেকটা দারুণ পরিবেশনা, সেটা হচ্ছে তুমি একটু আগে বললে যে মানুষ কখন ভেবে নিয়েছে এই গানটা আমার গান, যেমন নন্দলাল দেবদুলাল, অনেকে তো জানেনই না যে এটা স্রষ্টা সলিল চৌধুরী, শ্রী সলিল চৌধুরী মশাই। তো না, এটা অবশ্যই জানা উচিত, কারণ গানটা এরকম গান সলিলদার
পক্ষেই লেখা লেখা সম্ভব, এবং একদমই তাই। এবং আমার বড় সৌভাগ্য যে ওনার কাছ থেকে আমি গানটা পেয়েছি, এবং ওনার সঙ্গে তখন বিভিন্ন আসরে তো তখন অনুষ্ঠান করতাম, তখন তো ওনার এই গানগুলো তখন আহরণ করা হয়নি। প্রথমে যখন উনি আমাকে জানলেন, চিনলেন, তখন উনি নিজে আমাকে ওনার শোতে নিয়ে যেতেন। ও হে নন্দলাল, শুনছি নাকি মেয়ের বিয়ে, পাত্র কেমন দেখে এলে? পাত্র খুবই ভালো, খাঁটি সৎ ব্রাহ্মণের ছেলে, চোখ দুটো যা টেরা, একটা ঠ্যাং ফোড়া। দেখো তুমি কি কর্ডগুলো ইউজ করেছে ভাবো, মানে এই গানটার মধ্যে অনেক লক্ষ্য, চোখটা টেরা, একটা ঠ্যাং ফোড়া, রংটা বেজায় কালো, নইলে পাত্র খুবই ভালো। তা হোক গে, বুঝলে নন্দলাল। এই গানটা যখন করেছিলাম তখন না আমার গানটা দেখেন, এখানে প্রসঙ্গটাই বড় কথা। সলিদার এরম একটা গান, আমার তখন মনে হলো যে কী করে দুটো গলা করে সলিদাকে আমি শোনালাম, গানটা মেন করো। তখন ভীষণ ভালো ভেবেছিস। উনি বললেন যে দেখ, এই গানটা করার সময় কিশোর কুমারের কথা আমার মনে হচ্ছিল। আমার এটা শুনে ভালো, যে এটা একজন যদি দুটো করে তাহলে সেটাটা আরও ভালো জমে। তো আবারও এই যে তোমার গান, কিছু গান যেমন তোমার গান হয়ে গেছে, তার মধ্যে একটা গান হলো থাকিলে ডোবাখানা হবে কচুরে পানা। তো এখানেও কিন্তু একটা বিরাট বড় সামাজিক যে চিত্র, স্যাটারটা আসে। এবং গুরুদাস পাল অসম্ভব একজন ভালো মানে কম্পোজার, অথচ তার কিন্তু সেই ডিগ্রি নেই। আচ্ছা, কি চমৎকার স্যাটার। তার আগেই তার বলতে হয় একটা গান, বলো পালাই কোথা দেশে আর থাকা চলে না। দেখো, একটা গ্রাম্য লোকের কথা এমন শুনলে কিন্তু লোকে হাসবে, কিন্তু বুকটাও কোথাও যেন একটা মোচড় দেবে। এই সারা বছর কাজ করার পর বাংলার কিষান খালি হাতে ঘরে ফেরে, ফিরে হয়তো দেখলে তার গিন্নি জ্বরে কোঁক কোঁক করে নিয়েছে বিছানা, আর তার হাড়বে রোগা ছেলে, পেট জোড়া তার লিভার পিলে, কচু ঘেচু গিলে গিলে তুলছে পটল তিলে তিলে, উল্টে পরে টুসকে দিলে, আর টললে পরে উঠতে পারে না। বলো পালাই কোথা দেশে আর থাকা চলে না। বল, ভাবো এই যে এই জায়গায় যদি আমি শুধু ক্যারিকাচারটাকে ধরি, তাহলে কিন্তু গানের বক্তব্যটা কিন্তু এই যে ব্যথাটা, এই জন্যই মানে এই জন্যই 8 থেকে 80 এই গান পছন্দ করে। হ্যাঁ, তুমি প্লিজ একটু আমাদের থাকিলে ডোবাখানা শোনাও। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ওমরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ওমরি স্বভাব তো কখনো যাবে না। জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, আর আগুনেরই স্বভাব যেমন সব কিছু পোড়ায়। আরে জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, আর আগুনেরই স্বভাব যেমন সব কিছু পোড়ায়। আর সার্পকারী স্বভাব যেমন রক্ত চুষে খায়, আর সার্পকারী স্বভাব যেমন রক্ত চুষে খায়। থাকে না ধরিলে বস্তু কাঠে উইব খায়। পাতিকা পুষে ঘরে যতই পড়াও না তারে, পাতিকা পুষে ঘরে যতই পড়াও না তারে, সে শুধুই কাকা করে, সে শুধুই কাকা করে। কৃষ্ণ বলে না স্বভাব তো কখনো যাবে না, ওমরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ওমরি স্বভাব তো কখনো যাবে না, ওমরি স্বভাব তো কখনো যাবে না। এই লোকগান নিয়ে যে রিয়েলিটি শো
শোতে পর্যন্ত আজকে, এবং প্রচুর সিনেমাতে আমরা দেখছি তার ব্যবহার, প্রচুর মেগা সিরিয়ালে দেখছি তার ব্যবহার। তো তুমি এটা কি ভালো হয়েছে না কি, তুমি কিভাবে দেখছো? আমি মনে করি ভালো, যে দেখো লোকগান নিয়ে যখনই যেটা হয় বাজারে, যেটা বাজারে থাকে, বাজারের জিনিসের মধ্যে কিন্তু যারা ক্রেতা থাকে, তার ক্রেতার মধ্যে দু একজন থাকে যারা তার মধ্যে বাজারে বেছে টেছে কোনটা খাঁটি কোনটা স্বাস্থ্যকর সেটা বেছে নেয়। সুতরাং সেই বাজারটা হয়েছে বলে সেটা বেছে নিতে পারে, সে বাজার হোক না, সবাই গাক। যাদ গেল বলে একই আজব কারখানা, যাদ গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা টানা। যাদ গেল বলে একই আজব কারখানা, যাদ গেল বলে। আসবার কালে কি যাচ্ছিলে, এসে তুমি কি জাত নিলে, আসবার কালে কি যাচ্ছিলে, এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে, কি জাত হবা যাবার কালে, সে কথা ভেবে বলো না। যাদ গেল বলে একই আজব কারখানা, যাদ গেল বলে। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, একই জলে হয় গো শুচি। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, একই জলে হয় গো শুচি। দেখে শুনে হয় না রুচি, দেখে শুনে হয় না রুচি, জমি তো কাউকে ছাড়বে না। যাদ গেল বলে একই আজব কারখানা, যাদ গেল বলে। গোপনে যে বেশ্যার ভাত খায় তখন, গোপনে যে বেশ্যার ভাত খায় তখন ধর্মের কি ক্ষতি হয়। গোপনে যে বেশ্যার ভাত খায় তখন ধর্মের কি ক্ষতি হয়। লালন বলে যাকারে কয়, লালন বলে যাকারে কয়, সে ভ্রম তো গেল না। যাদ গেল বলে একই আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা নানা। যাদ গেল বলে একই আজব কারখানা, যাদ গেল বলে। এইভাবেই বয়ে চলুক তোমার লোকগানের ধারা, আর আমরা এইভাবেই দেখতে চাই স্বপন বসুকে প্যান্ট টি শার্ট আর হাতে একটা ব্যঞ্জন নিয়ে। তুমি কোনোদিন বুড়ো হবে না, তুমি সব দিন এরকম যুবকই থেকো আমাদের কাছে। আমরা একটু আলাপ করে নিই আমাদের মিউজিশিয়ান দাদাদের সাথে। আমার বাঁ দিকে রয়েছেন কিবোর্ডে গৌতম চৌধুরী, ব্যাঞ্জোতে রয়েছে জয়ন্ত সাহা। আমার ডান দিকে রয়েছেন তবলা, শ্রীখোল, ঢোল, মাদলে শুভ্র ব্যানার্জি। তার পাশে রয়েছেন অল পারকাশনসে সব্যসাচী মুখার্জি। মন চাইছে এই আড্ডা চলতে থাকুক, কিন্তু কোথাও তো থামতে হয়। তাই আজকে এই পর্যন্ত, একটা গান আমরা এখন শুনবো। ও পঙ্খী রয়া যা রে, পঙ্খী রয়া যা রে, আমার চিত্তর কথা কয়া যা রে, পঙ্খী রয়া যা রে।
ও পঙ্খী রয়া দাদে, পঙ্খী রয়া দাদে, আমার চিতর কথা কয়া দাদে, পঙ্খী রয়া দাদে। হিটেলি পর্বতর মাঝে ও মোর পঙ্খী রাজর বাহার, হিটেলি পর্বতর মাঝে ও মোর পঙ্খী রাজর বাহার, ডাল জল ভাঙি গেল মোর, ডাল জল ভাঙি গেল মোর, শিখের লাখা পঙ্খী রয়া দাদে, আমার চিতর কথা কয়া দাদে, পঙ্খী রয়া দাদে। ও পঙ্খী রয়া দাদে, পঙ্খী রয়া দাদে, আমার চিতর কথা কয়া দাদে, পঙ্খী রয়া দাদে। উড়ি গেলা পঙ্খী রাজ ও মোর না যায় বহু দূর হার, উড়ি গেলা পঙ্খী রাজ ও মোর না যায় বহু দূর হার, আহা ডাল জল ভাঙি গেল মোর, ডাল জল ভাঙি গেল মোর, বৃক্ষের লাখা পঙ্খী রয়া দাদে, আমার চিতর কথা কয়া দাদে, পঙ্খী রয়া দাদে। ও পঙ্খী রয়া দাদে, পঙ্খী রয়া দাদে, আমার চিতর কথা কয়া দাদে, পঙ্খী রয়া দাদে, আমার চিতর কথা কয়া দাদে, পঙ্খী